গত কিছুদিন আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা ফ্ল্যাগ কন্টেন্ট রিমুভ করবেন। সেখানে আমি বলেছিলাম যে আপনারা কিভাবে ভাইলেশন রিমুভ করবেন সেটা নিয়ে ভিডিও নিয়ে আসবো। সো ওয়েলকাম ব্যাক টু গাইস, আমরা চলে আসলাম আজকের ভিডিওতে কিভাবে আপনারা ভাইলেশন রিমুভ করবেন সেটা দেখানোর জন্য। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে নিতে হচ্ছে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব করে রাখুন, এবং পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো, এবং টিকটক রিল শর্ট থেকে দেখলে অবশ্যই ফলো সাবস্ক্রাইব। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আবারও একটি কথা স্মরণ করে দিতে হচ্ছে যে আপনারা অনেকেই বলতে পারেন যে ভায়োলেশনস আসার কারণে আমাদের পেজ বা প্রোফাইলের কি কি সমস্যা হতে পারে। সো যে সমস্যার কথাগুলো আমি আপনাদেরকে ফ্ল্যাগ কন্টেন্ট রিমুভ করার ক্ষেত্রে বলেছিলাম, ঠিক একই সমস্যা আপনাকে ভায়োলেশনস আসার কারণেও আপনাকে ফেস করতে হতে পারে। তো কথা না বাড়িয়ে এবার চলুন আমরা সেই প্রসেসটা দেখা যে কীভাবে আপনারা রিমুভ করবেন ভায়োলেশনস। সো লেটস স্টার্ট ভিডিওর মূল কাজে। এই কাজটি করার জন্য আপনি আপনার ফোন থেকে চলে যাবেন ফেসবুকে। আমি ফেসবুক লাইটটি ওপেন করলাম, চলে যাবেন আপনি আপনার প্রোফাইলে। এখান থেকে পেয়ে যাবেন ভিউ টুলস অথবা ম্যানেজ নামে অপশন, এখানে চলে আসবেন। এখান থেকে আসার পর পেয়ে যাবেন পেজ রিকমেন্ডেশন। এই যে দেখুন একদমই 2 নম্বরে রয়েছে। এখান থেকে পেয়ে যাবেন প্রোফাইল স্ট্যাটাস, এখানে চলে আসতে পারেন। তাছাড়া এখানে আপনার ক্ষেত্রে এইভাবে শো করতে পারে। এটাকে জাস্ট একটি স্ক্রিনশট করে নিয়ে একটু ব্যাগে চলে আসবেন, একদমই আপনার হোম স্ক্রিনে চলে আসবেন, একদমই ব্যাগে চলে আসবেন। তো আমি ব্যাগে চলে আসলাম। এখান থেকে পেয়ে যাবেন 3 লাইন অপশন, এখান থেকে একদম স্ক্রল করে নিচে আসবেন। এখানে সরাসরি চলে যাবেন আপনার হেল্প অ্যান্ড সাপোর্ট নামে, এখানে চলে আসবেন। সরি, সেটিংস আমার ক্লিক লেগে গেল। এখান থেকে একদম নিচে পেয়ে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে চলে আসবেন। এখান থেকে একদম স্ক্রল করে নিচে আসলে লগ আউটের উপরে পেয়ে যাবেন রিপোর্ট প্রবলেম নামে একটা অপশন, এখানে জাস্ট আপনি একটা ক্লিক করবেন। এখান থেকে নিচে পেয়ে যাবেন কন্টিনিউ, এখানে একটা ক্লিক করবেন। এখান থেকে পেয়ে যাবেন ইনক্লুডিং ইন রিপোর্ট, এখানে চলে আসবেন। একটু ওয়েট করুন। এখান থেকে যেহেতু আপনার যেই প্রবলেমটি আপনি সলভ করতে চান সেই প্রবলেমটি আপনি এখানে দিয়ে দেবেন। যেরকম আমি প্রোফাইলের প্রবলেমটি সলভ করবো, সেই জন্য আমি জাস্ট প্রোফাইলের ওপর একটা ক্লিক করে দেবো। এখানে পেয়ে যাবেন অ্যাড অ্যান ইমেজ, এখানে জাস্ট আপনি আপনার ইমেজটাকে অ্যাড করে নেবেন। যে স্ক্রিনশটটি নিয়েছেন, যে প্রবলেমের স্ক্রিনশটটি নিয়েছেন সেটা অ্যাড করে নেবেন। সো আমার এটি স্ক্রিনশটে গিয়ে আমি অ্যাড করে নিচ্ছি। সো উপরে পেয়ে যাবেন একটা মানে নোট বক্স, এখানে গিয়ে আপনি নোট করবেন। এখানে আমি যে লেখাটা লিখবো তা আপনারা পেয়ে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, অথবা যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেয়ে যাবেন কমেন্ট সেকশনে। নো প্রবলেম, চাইলে আপনারা সেটা কপি করে এনে আপনারা জাস্ট বসিয়ে দিতে পারেন। আমি লেখাটা লেখার পর আবার আপনার সাথে ফিরে আসছি। তবে আমি আপনাকে একটা বিষয় বলে রাখছি, যেখানে আমি আমার নাম ব্যবহার করছি, জাস্ট আপনারা আপনাদের নামটাকে মানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের বা পেজের নামটিকে এখানে আপনারা লিখে দিবেন, তাহলে এই কাজটি হয়ে যাবে। সো আশা করছি এই বিষয়টা আপনারা সহজেই বুঝতে পেরেছেন। সময়টাকে না ফাঁকে দিয়ে কাজে লাগে। ওয়েল, আমার লেখাটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আপনারা পেয়ে যাবেন সেন্ড নামে একটা অপশন, এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন, তাহলে আপনার রিকোয়েস্টটা ফেসবুকের কাছে চলে যাবে। এখান থেকে জাস্ট উপরে একটা ক্লিক করলে এটা কেটে যাবে, জাস্ট হয়ে যাবে। তাহলে কিন্তু আপনার এখান থেকে সরাসরি যেই আপনার প্রবলেমটা এসেছে, যে কোনো ধরনের প্রবলেম চাইলে আপনার এভাবে সলভ করতে পারেন। গাইস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত। তাছাড়া রয়েছে আমাদের ফেসবুক গ্রুপ BGS টেকনোলজি নামে, যেটা লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। চাইলে আপনি সেখানে জয়েন করতে পারেন এবং আমাদের সাথে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন, সেটা আমি নিজেই। এবং এই ভিডিওতে কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে জানিয়ে যাবেন। সো ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।